ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। দুদেশের পক্ষে বিপক্ষে অবস্থান ও সমর্থন দিয়ে কার্যত বিভক্ত হয়ে পড়ছে বিশ্ব। মধ্যপ্রাচ্য জুড়ে বিরাজ করছে চরম আতঙ্ক। রাজধানী তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন স্থানে রাতভর ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছে আরও অন্তত 10 ইসরায়েলি। ধ্বংস হয়ে গেছে ইসরায়েলের হাইফার জ্বালানি কেন্দ্র সহ বিভিন্ন স্থাপনা। তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে ইসরায়েলের পাল্টা হামলায় মারা গেছে বেশ কয়েকজন ইরানি। তেল বাণিজ্যের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী বন্ধের হুমকি দিয়েছে তেহরান। এতে বিশ্বজুড়ে বাড়তে পারে জ্বালানি তেলের দাম। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। ট্রু প্রমিস 3 অভিযানের দ্বিতীয় ধাপে শনিবার রাতে ইসরায়েল জুড়ে শতাধিক মাঝারি ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। জর্ডান, ইরাক ও সিরিয়ার আকাশ পেরিয়ে ইসরায়েলের জেরুজালেম, হাইফা ও কিরিয়াত শহরে উল্কার মতো পড়তে থাকে একের পর এক মিসাইল। প্রায় 1,500 কিলোমিটার দূর থেকে ইরানের বিপ্লবী গার্ডের ছোড়া মিসাইলে বাতইয়াম ও রেহেবাত শহরে ধসে পড়ে কয়েকটি ভবন, দুমড়ে মুচড়ে যায় গাড়ি। ধ্বংস হয়ে গেছে ইসরায়েলের হাইফার জ্বালানি কেন্দ্র। মারা গেছেন বেশ কয়েকজন ইসরায়েলি। আয়রন ডোমকে ফাঁকি দিয়ে তেল আবিবে ইসরায়েলি প্রতিরক্ষা সদর দপ্তরে আঘাত হানে ইরানের কাশেম বশির মিসাইল। ইসরায়েলের প্রতিরক্ষা বলয় ভেদ করে সরাসরি প্রতিরক্ষা সদর দপ্তরে আঘাত হানে এসব মিসাইল। অন্যদিকে তেহরান, বন্দর আব্বাস সহ ইরানের বিভিন্ন শহরে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে শাহরানে একটি জ্বালানি তেলের ডিপো ক্ষতিগ্রস্ত হয়েছে। শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে ইরানের ছোড়া মিসাইল আকাশেই ধ্বংসের দাবিও করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। ইরানের বিরুদ্ধে আরও হামলার সতর্কতা জারি করেছেন ইসরায়েলের প্রেসিডেন্ট। We must recognize the great reality that nuclear weapons in the hands of ইরানের পারমাণবিক অস্ত্র ইসরায়েলের জন্য হুমকি। ইরানকে আর পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। আমি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানাই ইসরায়েলের প্রতি তার অবিচল বন্ধুত্ব ও সমর্থনের জন্য। ইরানের পরমাণু স্থাপনা ধ্বংসের লক্ষ্যের পাশাপাশি দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে গুপ্ত হত্যার চেষ্টা চালাচ্ছে ইসরায়েল। ছদ্মবেশে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টরা ঢুকে পড়েছে ইরানের সামরিক বাহিনীতে। তবে দখলদারদের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। আমরা ইরানের বিরুদ্ধে ইসরায়েলের অবৈধ এবং সন্ত্রাসী সামরিক আগ্রাসনের নিন্দা জানাচ্ছি। তাদের এই বর্বরতার কঠিন বদলা নেব আমরা। যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েল যা করছে তা জাতিসংঘ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ইসরায়েলের সাথে সংঘাতের মুখে বাতিল হয়ে গেছে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পূর্ব নির্ধারিত পারমাণবিক আলোচনা। ইয়েমেন ও ফিলিস্তিনের পর ইরানে ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের প্রতিবাদে তেল আবিবের উপর ক্ষোভ বাড়ছে বিশ্বজুড়ে। চিলিতে ফিলিস্তিন ও ইরানের প্রতি সমর্থন জানিয়ে বিক্ষোভ করেছেন শত শত মানুষ। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে পাকিস্তান। ফলে মধ্যপ্রাচ্য জুড়ে এই সংঘাত যে কোনো সময় রূপ নিতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের। শরীফুল ইসলাম, এটিএন বাংলা।